নবাবগঞ্জের রাজশাহী ও নাটোর থেকে আবারও দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার রাত 10টা থেকে মালিকেরা বাস বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন। জানা গেছে, একতা ট্রান্সপোর্ট ও লোকাল বাস ছাড়া অন্য সব দূরপাল্লার পরিবহন বন্ধ রয়েছে। এর আগে চলতি মাসেই বেতন ভাতা বৃদ্ধির দাবিতে চালক, তাদের সহকারী ও সুপারভাইজাররা 2 দফা বাস বন্ধ করেছিলেন। মালিকপক্ষের দাবি এবং শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি করা হলেও তারা আবারও নতুন দাবি তুলেছেন। শ্রমিকরা বাস যত্রতত্র থামিয়ে যাত্রী তুলতে চাইছেন এবং খোরাকি ভাতা চাইছেন। এতে ব্যবসায় ক্ষতি হবে উল্লেখ করে মালিকেরা বলেন, এভাবে বাস চালানো সম্ভব নয়। বজলুর রহমান জানান, গত মঙ্গলবার ঢাকায় শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়েছিল। সেখানে শ্রমিক ফেডারেশন ও মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। আলোচনায় সমঝোতার পর বাস চলাচল শুরু হয়, কিন্তু নতুন বিরোধের জেরে আবার বাস বন্ধ হয়েছে। এর আগে 7 সেপ্টেম্বর রাত থেকে 3 জেলার বাস শ্রমিকেরা কর্মবিরতি শুরু করলে 2 দিন পরিবহন বন্ধ ছিল। মালিকেরা আশ্বাসে 9 সেপ্টেম্বর বাস চলাচল স্বাভাবিক হলেও 22 সেপ্টেম্বর থেকে আবারও শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। তৃতীয় দফায় আবার বাস বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার সহ দূরের গন্তব্যগামী যাত্রীরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। যেহেতু একটাতে আমাদের রিয়াজুর টিকিট কাটা ছিল, সেখান থেকে হঠাৎ করে জানাইলো যে বাস বন্ধ হয়ে গেছে, যার জন্য একটা বিভ্রান্তি। অনেক কষ্ট করে অন্য জায়গা থেকে টিকিট ম্যানেজ করতে হয়েছে। গাবতলীতে হানিফে টিকিট করছিলাম গতকালকে, তো আজকে বললো যে ধর্মঘটের জন্য আমাদের টিকিটটা বন্ধ, মানে বাসটা বন্ধ। কিন্তু আপনি টিকিটটা নিয়ে আসেন, টিকিটটা ক্যান্সেল করে আপনি টাকা ফেরত নিয়ে যান। পরে আমি আসলাম, টিকিটটা ফেরত দিলাম এবং টাকা নিলাম। আসলে আমরা 23 তারিখে আমরা ডেকেছিল, আমরা 23 তারিখে গেছিলাম, তাদের সাথে বসেছি। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আমাদের সর্বোচ্চ নেতা দুদু ভাই ছিল, ট্রাক বাস অ্যাসোসিয়েশনের সভাপতি হানিফ সাহেব ছিলেন, সড়ক পরিবহন মালিক সমিতির সাইফুল সাহেব, বাতেন ভাই ছিলেন, আমাদের চাপাই শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, রাজশাহী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, নাটোরের শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সবাই মিলে একটা সিদ্ধান্ত হয়েছে যে একতার যে বেতন, একতার যে নিয়ম, একতার যে আইন, আপনারা কি রাজি আছেন মানতে? আমরা মালিকের স্বার্থের জন্য আমরা মেনে নিয়েছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মালিকদের স্বার্থে, মালিকরা ভালো থাক, এটা আমরা চাই। আমরা মালিকের স্বার্থের জন্য মেনে নিয়ে, ওদের দাবি ছিল যে 25 তারিখ সকাল থেকে এটা বাস্তবায়ন হবে। আমরা তাও রাজি হয়ে গেছি। আমরা 23 তারিখ থেকে গাড়ি চালু করে দিয়েছি। আমরা 23 তারিখ থেকে সবে কর্ম চলে গেছি। আমরা 25 তারিখ সকালেও গাড়ি চালাচ্ছি। আমরা রাতের বেলা ঢাকা থেকে ঘুরে এসে বেতন চাচ্ছি, মালিকরা বেতন দিবে না, আগের বেতনই দিবে, একতার নিয়ম কানুন মানে না। তাহলে ওরা ফেডারেশনকে মানছে না, ট্রাক বাস অ্যাসোসিয়েশনের সভাপতি সেক্রেটারিকে মানছে না, সড়ক পরিবহন মালিক সমিতিকে মানছে না। এই মোস্টমে 3টা মালিক, একটা হলো ন্যাশনালের মালিক, একটা হলো দেশের মালিক, একটা গ্রামীণের মালিক। এই দেশ কাউন্টারের ম্যানেজার সাইদুল সাহেব, আর গ্রামীণের ম্যানেজার হাসান সাহেব, আর দেশের ম্যানেজার মাসুদ সাহেব, উনিরা এসে বললো যে আমরা গাড়ি চালাবো না। এই রাত 10টার সময় সাধারণ মানুষদের এটা হয়রানি, সাধারণ যাত্রীদের হয়রানি। আমরাও বাড়ি থেকে কর্মে ফিরে এসেছি, যে কর্মে যাবো বলে এসেছি, মালিকরা গাড়ি চালাবে না। কেন যে মালিকরা গাড়ি চালাবে না আমরা কিছু বুঝি না। আমরা সাধারণ শ্রমিক, আমাদেরকে নিয়ে কেন ছিনিমিনি খেলছে? আমরা সাধারণ শ্রমিকদেরকে ডেকেও নিচ্ছে, ওদের কথার মতো আমরা রাজি হয়ে যাচ্ছি। আবার 25 তারিখ থেকেও বাস্তবায়ন করবে, আবার 25 তারিখ থেকেও বেতন দিচ্ছে না, বলছে আমরা তোমাদের বাপের টাকা যে দিব, আমরা মানি না। আচ্ছা, ওদের যেটা দাবি, মালিক পক্ষ যেটা বলছে যে সেটা হলো আপনাদের বেতন যেটা বাড়ানো সেটা বাড়িয়েছে, কিন্তু এখন আপনারা যে কি 20টা সিটি একটা দাবি করছেন, আর একটা হলো যে জরিমানা, পথে যদি যাত্রী তোলেন জরিমানা সর্বোচ্চ 1000 টাকা করতে হবে, এবং সেটা আপনাদের শ্রমিক ইউনিয়নের সাথে কথা বলার পর করতে হবে। না, এটা উনিরা সঠিক বলেনি। আমরা বলেছি যে একতার যে নিয়ম, যে আইন, যে কানুন, ওই হিসাবে আমরা চলবো, ওই রুলসে চলবো। যদি একতার সিস্টেম থাকে যে কোনো যাত্রী তুললে উনিকে বাদ দিতে হবে, আমরা তাই রাজি হয়েছি। উনার সিস্টেম যদি থাকে যে না আমরা 1000 টাকা ফাইন করবো, ওটাও আমরা রাজি আছি। উনি যদি বলে যে না 5000 টাকা ফাইন করতে হবে, ওটাও আমরা রাজি আছি। আমাদের একতাতে সিস্টেম আছে যে 31টা যাত্রী হলে একটা আমাকে ছাড় দিবে, 30-40টা যাত্রী হলে আমাকে 2টা দিবে, 41টা যাত্রী হলে 3টা দিবে। এসিতেও ওদের সিস্টেম আছে যে 20টা হলে 1টা দিবে, আর যদি ফুল হয় তাহলে 2টা দিবে। যদি নাও দেয় আমাদেরকে 1টা দিলেও রাজি আছি। আমি আপনার কর্মচারী, যদি 24 ঘন্টা পার হয় তা আপনাকে কি আমাকে খেতে দিবেন না?
এখন আমরা সবাই কর্মে এসেছি। এখন মালিকরা কেন গাড়ি বন্ধ করেছে আমরা বলতে পারবো না। আসলে মালিকরা আমাদেরকে মনে হচ্ছে যে একটু ধোঁকাতে ফেলছে, আমাদের সাধারণ শ্রমিকদেরকে মনে হয় ছিনিমিনি খেলছে, আমরা এখন বুঝতে পারছি। আমরা চাচ্ছি যে একতার যে নিয়ম কানুন, আমাদের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যে আমাদের অভিভাবক, ট্রাক বাস অ্যাসোসিয়েশনের সভাপতি কপিল ভাই, সড়ক পরিবহন মালিক সমিতির বাতেন ভাই, সাইবুল ভাই যেভাবে বলে দিয়েছে, আমরা তাদেরকে শ্রদ্ধা রাখি, আমরা তাদের কথাই মেনে আমরা চলতে চাই। যে সিদ্ধান্তর পুরে আমরা মানতে চাই, সিদ্ধান্তের বাইরে আমরা যেতে চাই না। আমার নাম হলো রফিকুল ইসলাম পাখি, আমি রাজশাহী জেলা মরসুমিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দায়িত্বে আছি।